তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার 3 ব্যক্তি। তাদের গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের কাছে এই টাকা চাওয়া হয় বলে অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ফাঁদ পেতে পরিকল্পনা করে এই 3 দুষ্কৃতীদের হাতে না হাতে গ্রেপ্তার করে পুলিশ। জানা যাচ্ছে গত 24 তারিখ কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের কাছে একটা হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন আসে। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সর্বোচ্চ আধিকারিক বলে পরিচয় দেন। এরপরেই তাকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে বলে অভিযোগ। তিনি নিজেকে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে ফোন করেছেন বলেও দাবি করেন। এরপরে বিষয়টা ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়, খটকা লাগতে শুরু করে। দলের পদস্থ কর্তাদের বিষয়টা সম্পর্কে জানানো হয়, গোটা বিষয়টা খুলে বলেন। এরপরেই জানতে পারেন গোটা বিষয়টাই ভুয়ো। তারপরেই তিনি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জানান। সেখান থেকেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়। এরপরেই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। অভিযুক্তকে ধরতে পাতা হয় ফাঁদ। সেই সঙ্গে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে কলকাতায় ডাকা হয়। তাকে দিয়েই এই গোটা প্ল্যানটা সাজানো হয়। যে অভিযুক্ত ফোন করেছিল তার সঙ্গে যোগাযোগ করে তার ডিমান্ড মতো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। আর সেই মতো অভিযুক্তদের ধরতে পুলিশও আগে থেকে রেডি ছিল। তারা কোথায় রয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন যে তারা নাকি বিধানসভার এমএলএ হোস্টেলে রয়েছে, সেখানেই তাকে আসার জন্য ডাকা হয়। সেই মতো পুরসভার চেয়ারম্যান 5 লক্ষ টাকা নিয়ে এমএলএ হোস্টেলে পৌঁছে যান। সেখানের একটি ঘর থেকে অভিযুক্তরা বেরিয়ে আসে। তাদের হাতে না হাতে ধরে ফেলে পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে জানেদুল হক, শেখ তসলিম ও শুভদীপ মালিক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তারা এমএলএ হোস্টেলে ঢুকলো কি করে? কেননা এমএলএ হোস্টেলে কেবলমাত্র এমএলএ ছাড়া কেউ ঢুকতে পারেন না। আর তারা যদি কারোর জন্য গেস্ট রুম বুক করে দেন তাহলেই বাইরে থেকে কেউ সেখানে ঢুকতে পারেন। তাহলে কার মাধ্যমে তারা সেখানে রুম বুক করেছিলেন? জিজ্ঞাসাবাদে জানা যায় কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে নাকি এই 3 অভিযুক্তদের জন্য গেস্ট রুম বুক করে দিয়েছিলেন। গোটা ঘটনায় মামলা রুজু করা হয়েছে। কোর্টে তোলা হলে তাদের হেফাজতে পায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। অন্যদিকে এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো 3 জনকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এবং তৃণমূল নেতা তথা কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে তার কাছে এই টাকা চাওয়া হয় বলে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করা হয়। রীতিমতো ফাঁদ পেতে পরিকল্পনা করে সেই দুষ্কৃতীদের ফাঁদে ফেলে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আনন্দ দত্ত তার কাছে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এবং যেটা জানা যাচ্ছে যে গত 24 তারিখ আনন্দ দত্ত কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং তৃণমূল নেতা তার কাছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যোগাযোগ করা হয়, এবং যিনি যোগাযোগ করেন সে নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সর্বোচ্চ আধিকারিক পরিচয় দিয়ে তার সঙ্গে যোগাযোগ করেন, এবং তাকে বেশ কিছু ফেসিলিটি দেওয়া হবে বলে তার কাছে 5 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এবং তিনি নিজেকে ক্যামাক স্ট্রিট থেকে যোগাযোগ করছেন বলে দাবি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সর্বোচ্চ আধিকারিক বলে নিজেকে পরিচয় দেন। এবার কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা আনন্দ দত্ত তিনি তার দলের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং জানতে পারেন বিষয়টি ফেক। আসলে কিন্তু ক্যামাক স্ট্রিট থেকে এই ধরনের কোনো যোগাযোগ করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে তিনি জানতে পারেন। এবং গোটা বিষয়টি নিয়ে যখন তার সন্দেহ হয় তিনি গোটা বিষয়টি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসকে জানান। ক্যামাক স্ট্রিটের অফিসের কর্মীদেরকে বিষয়টি জানানো হয়। এরপরেই কিন্তু সেখান থেকে অভিযোগ দায়ের করা হয় শেক্সপিয়ার সরণি থানায়, এবং শেক্সপিয়ার সরণি থানা অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে, এবং তদন্তে নেমেই রীতিমতো একটি ফাঁদ পাতা হয় সেই অভিযুক্তদের ধরার জন্য। এবং সে কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আনন্দ দত্তকেও ডাকা হয় কলকাতায়, এবং তাকে দিয়ে
সেই ফাঁদটি পাতা হয়, পরিকল্পনা করা হয় যখন টাকা দিতে যাবেন বা টাকা দেওয়ার নাম করে ডাকা হবে অভিযুক্তদের এবং তারপর তাদেরকে হাতে নাতে পাকড়াও করা হবে, এই পরিকল্পনা করা হয়। এবং সেই অভিযুক্তদের জিজ্ঞাসা করলে তারা নিজেদেরকে এমএলএ হোস্টেলে তারা রয়েছেন বলে জানান এবং এমএলএ হোস্টেল আসার জন্য মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে জানানো হয়। সেই নির্দেশ মতন কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এমএলএ হোস্টেলে তিনি পৌঁছে যান 5 লক্ষ টাকা দেওয়ার নাম করে এবং এমএলএ হোস্টেলের একটি ঘর থেকে যখন অভিযুক্তরা বেরিয়ে আসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। যখন সেই অভিযুক্তরা কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে টাকা নিতে আসে সেই সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় বলে পুলিশ সূত্রে খবর। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের নাম জানেদুল হক, দ্বিতীয় ব্যক্তির নাম জানা যাচ্ছে যেটা পুলিশ দাবি করছে শেখ তসলিম এবং তৃতীয় ব্যক্তির নাম শুভদীপ মালিক। এই 3 জনকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্ফোরক তথ্য উঠে এসছে। যেটা পুলিশ সূত্রে খবর, তারা কিন্তু এমএলএ হোস্টেলের একটি ঘর, একটি গেস্ট রুম তারা নিয়েছিলেন, তারা থাকছিলেন। এবং এমএলএ হোস্টেল, কলকাতার এমএলএ হোস্টেল কিন্তু বিধায়কদের জন্য নির্দিষ্ট থাকে, বিধায়ক ছাড়া বাইরে কেউ থাকতে পারে না। বিধায়করা যদি কারোর জন্য গেস্ট রুম বুক করে দেয় তবেই বাইরের কেউ থাকতে পারেন। এক্ষেত্রে প্রশ্ন ওঠে তাহলে কার মাধ্যমে তারা এই রুম বুক করেছিল? এই 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কুচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি এই 3 অভিযুক্তের জন্য রুম বুক করে দিয়েছিল, গেস্ট রুম বুক করে দিয়েছিলেন। কোচবিহারের বিজেপি বিধায়ক তার নামে কিন্তু বুক হয়েছিল এবং সেই রুমেই কিন্তু এই 3 জন অভিযুক্ত ছিলেন যাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক সেকশনে কেস রেজিস্টার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে আদালতে তাদেরকে পেশ করার পর নিজেদের হেফাজতে পাওয়া গিয়েছে এবং নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে কি উদ্দেশ্য ছিল, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সেই প্রতারণার ফাঁদ তারা পেতেছিলেন এবং যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যোগাযোগ করা হচ্ছিল সেই হোয়াটসঅ্যাপেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ডিপি হিসাবে ব্যবহার করা হচ্ছিল। কাদের নির্দেশে তারা কতদিন ধরে এই প্রতারণা চালাচ্ছিলেন এবং আর কাউকে প্রতারিত করেছেন কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করছে। পাশাপাশি কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তিনি কেন এই ব্যক্তিদেরকে নিজের নামে রুম বুক করে দিয়েছিলেন, কি সম্পর্ক তার সঙ্গে, তার এই বিষয়ে কোনো রোল আছে কিনা, কোনো ভূমিকা আছে কিনা, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার 3 ব্যক্তি। তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের কাছে এই টাকা চাওয়া হয় বলে অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ফাঁদ পেতে পরিকল্পনা করে এই 3 দুষ্কৃতীদের হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। জানা যাচ্ছে গত 24 তারিখ কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের কাছে একটা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন আসে আর সেখানেই টাকা চাওয়া হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।